ফিলিস্তিনিদের মানবিক বিপর্যয়ে পাশে থেকে এবার আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এবার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। এ নিয়ে বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। ৩১ জুলাই ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়। শাফাক নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, ফ্রান্স, কানাডা, মাল্টা, যুক্তরাজ্য ও পর্তুগাল এই দেশগুলো সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে অথবা আনুষ্ঠানিক স্বীকৃতির প্রক্রিয়া শুরু করেছে। দেশগুলোর অবস্থান প্রশংসনীয়। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় পর্তুগাল আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইরাক এই উদ্যোগকে ফিলিস্তিনি জনগণের ন্যায় বিচারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে, যা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে। এই ঘোষণাগুলো গাজায় চলমান মানবিক সংকট এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপটে এসেছে, যেখানে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। ইরাক 1988 সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর একটি। এই স্বীকৃতিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখে দেশটি। এই পদক্ষেপগুলোর প্রেক্ষিতে ইরাক বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। এই পদক্ষেপগুলো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সহায়ক হবে। তবে ইসরায়েল এই সিদ্ধান্তগুলোর তীব্র সমালোচনা করেছে। এটি সন্ত্রাসকে পুরস্কৃত করা হিসেবে অভিহিত করেছে দেশটি। এদিকে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা প্রকাশ করায় হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ব্যাপারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কানাডা 2025 সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায়। ইসরায়েলি ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্র সমাধানের আশা রক্ষা করতেই এই পদক্ষেপ বলে জানান তিনি। অপরদিকে ট্রাম্প কানাডাকে হুমকি দিয়ে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, বাণিজ্য চুক্তি সম্পাদন করা কানাডার জন্য খুব কঠিন হয়ে পড়বে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।